कुलक्षाय प्रणस्वान्ति कुला धर्मः सनातनः धर्मनष्टे कुलम कृष्णम अधर्मा आविर्भवत्यता। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীটায় চিন্ময় প্রভু মেনে চলছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন, এই কুল ক্ষয় হয়ে গেলে তো ধর্মটাই থাকবে না, ধর্মই নষ্ট হয়ে যাবে। অর্জুন, এই কুলকে বাঁচাতে হবে, অর্থাৎ সনাতন ধর্মের মানুষদের বাঁচাতে হবে, সনাতন ধর্মের মানুষকে রক্ষা করতে হবে, ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, কারণ এই কুল ক্ষয় হয়ে গেলেই ধর্মটাই থাকবে না। অর্জুন, এই কথাটাই আমাদের চিন্ময় প্রভু মেনে চলছেন এবং তিনি অর্জুনের ভূমিকা পালন করছেন। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে বাংলাদেশের বুকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, যেভাবে প্রতিনিয়ত মা দুর্গার প্রতিমাগুলিকে ভাঙচুর করা হচ্ছে, যেভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, প্রতিনিয়ত যেভাবে তারা লাঞ্ছিত হচ্ছে, আতঙ্কিত হচ্ছে, আত্মনাদের মধ্যে রয়েছে, ঠিক সেই সময় সমস্ত সনাতন ধর্মের মানুষকে এক করার পরিকল্পনা নিয়েছেন আমাদের এই চিন্ময় প্রভু সহ আরও অনেক মহারাজ, অনেক সাধু সন্ত। তাদেরকে করজোড় এবং তাদের শ্রীচরণে প্রণাম জানায় যে বাংলাদেশের বুকে এই সর্বপ্রথম এরকম সনাতন ঐক্য গড়ে তুলতে পেরেছে। সেটি আজকের যে গণসমাবেশ ছিল সনাতন ধর্মের মানুষদের, সেটা থেকে পরিষ্কার বোঝা যায় সনাতন ধর্মের মানুষরা এক হতে শিখেছে। তাদের যে দাবি আছে, 8 দফা দাবি, সেগুলোকে মান্যতা দেওয়ার জন্য। আপনারা জানেন যে মা দুর্গার পূজা আসলে আমরা আনন্দ করি, কিন্তু বাংলাদেশে তারা সারা রাত জেগে জেগে মা দুর্গার প্রতিমাগুলিকে পাহারা দেয়। তারপরেও সেই প্রতিমাগুলিকে যখন ভেঙে চলে যায়, তারপরে তাদের চোখে জল দিয়ে সেই দুর্গা পূজা করে। কিন্তু যারা মা দুর্গার প্রতিমা ভাঙছে তারা এতটাই গন্ডা মূর্খ, তারা জানে না যে তারা কি করছে। আমাদের সনাতন ধর্মে তো আমরা গাছকে পূজা করি, নদীকে পূজা করি, বায়ুকে পূজা করি, মাটিকে পূজা করি। ওই সেগুলোকে নষ্ট করতে পারবে? আমরা সূর্যের কিরণকে পূজা করি, সূর্যদেবকে পূজা করি, ওই সূর্যকে নষ্ট করতে পারবে? পারবে না, কখনোই পারবে না, এদের দ্বারা সম্ভব না। এরা এতটাই গন্ডা মূর্খ, এরা মাটির প্রতিমার উপর বারবার আঘাত করে, কিন্তু এরা জানে না যে তারা যে কি পাপ করছে, তাদের জন্য সেই পাপের পরিণাম কি আছে সেটা তারা বুঝতে পারছে না। তারই প্রতিবাদ এবং তাদের 8 দফা দাবি মান্যতা দিতে আজকের যে সনাতনী গণসমাবেশ হয়েছে, সেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে হিন্দুরা আর ঘুমিয়ে নেই, আর ঘুমিয়ে নেই, তারা এক হতে শিখেছে। তো এটাই সেই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা, এটাই সেই অর্জুনের পালন করা ভূমিকা, এটা আমাদের চিন্ময় প্রভু করছেন। কিন্তু আজ চিন্ময় প্রভুর পাশে হয়তো অনেক সংস্থা নেই, অনেক সংস্থা হয়তো হাত গুটিয়ে নিয়েছে, কিন্তু চিন্ময় প্রভু ভগবান শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান অনুসারে যেভাবে মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে, যেভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করছেন, তাকে আবারও জানায় শতকোটি প্রণাম এবং তার শ্রীচরণে প্রণাম। চিন্ময় প্রভু, আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই সনাতন ধর্ম রক্ষা করবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করেই ছাড়বেন, এটাই আপনার কাছে কামনা করি। সত্য পথে থাকতে অনেক বাধা আসবে প্রভু, কিন্তু হার মানলে হবে না। এই জীবন ভোগ করতে আমি আসিনি, আমি সেই কর্ম করতে এসেছি যে কর্মের দ্বারা আমার পরবর্তী জন্ম হবে। তোটা আজকে বলার ছিল। জয় চিন্ময় প্রভু, জয় হরে কৃষ্ণ।